নতুনদেরকে সেম গুরুত্ব দেওয়া হবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত দাদার কথা ঠিক, আমি আপনার কথা বলবেন না কেউ, দরজা লাগাও। বলি হ্যাঁ, নমস্কার আমার প্রিয় সাংবাদিক ভাই বোন যারাই আছেন বা যারাই এসেছেন সকলকে আমার প্রণাম। আজকে আমরা অনেক দিনের একটা ইচ্ছা, আমরা সকলে মিলে রাজ্যের ধর্মনগর থেকে সাধারণ পর্যন্ত যতটুকু পেয়েছি আমরা প্রতিনিধি হিসাবে, মিউজিশিয়ান, সিঙ্গার এবং বিভিন্ন আর্টিস্ট যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, ওনারা সবাই আজকে, বিশেষ করে ইয়াং জেনারেশন সবাই আজকে এখানে ম্যাক্সিমাম এখানে এসছে। আমাদের আজকে একটা সংস্থা উন্মোচন করেছি আমরা, ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশন। এটা আমরা নতুন ত্রিপুরা সাংস্কৃতিক সংগঠন, সারা রাজ্যে এটার প্রতিনিধি থাকবে, সারা রাজ্যে এটার কমিটি হবে। কমিটি কিছুদিনের মধ্যেই আমি আপনাদের জানিয়ে দেবো, এবং এটা আমাদের ইচ্ছা আছে যে আগামী দিনে এটা সরকারিভাবে এই সংস্থা মানুষের হয়ে কাজ করবে। এবং আমরা চাই এই সঙ্গীত শিল্পী যারা এসছেন আজকে, শুধু সঙ্গীত শিল্পীদের বিপদে পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে এই রাজ্যের গরিব দুঃখী সমস্ত মানুষকে আমরা সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে যতটুকু পারি আমরা হেল্প করবো, সাহায্যের হাত বাড়িয়ে দেবো সাধ্য মতো নিজেদের। তো এটাই আজকের আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা ম্যাক্সিমাম সঙ্গীত শিল্পীরা বা মিউজিশিয়ানরা, কেউ ছোট হতে পারে, কেউ বড় হতে পারে, সিনিয়র জুনিয়র, অনেক প্রোগ্রামে গেলে আমরা হ্যারাসমেন্ট হতে হয়, অনেক শিল্পীদের অনেক দুর্ব্যবহার পেতে হয়। তো সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা, এখানে অনেক সিনিয়ররা আছেন, নরোত্তম দাদারা আছেন, বা যারা অনেকেই আছেন। তো আমি ওনাদের জুনিয়র, আমিও আমার থেকে জুনিয়র আছে, সবাই মিলে করেছি আর কি। মানে ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশন এটা আমার নয়, এটা আমাদের একটা সংগঠন, এবং আমরা এটা সবাই মিলে একত্রিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে রাজ্যের সাংস্কৃতিক দিকটাকে আরো উন্নত করার চেষ্টা করব। না, আজকে কোনো কমিটি করা হয়নি। কমিটিটা আমরা আজকে ফার্স্ট মিটিং এর মাধ্যমে আমরা জাস্ট আমাদের মানে উদ্বোধন হয়েছে এমন সংস্থা, এটা জানান দিয়েছি। কিন্তু কমিটিটা আমরা এই কয়েকদিনের মধ্যেই কমিটি করে আপনাদের কাছে পৌঁছে দেব। সদস্য সংখ্যাটা আজকে কাউন্ট করা হয়েছে। হ্যাঁ, সদস্য সংখ্যা আজকে যেটা হয়েছে, এখন পর্যন্ত সই করেনি প্রায় 50 জনের উপর আছে। সই করেনি কারণ অনেক মানে ভিড় হয়ে গেছে। সই করে নিয়েছে 141 জন একদিনে। মানে এটা আমিও ভাবতে পারিনি। আমি 40 জনের ভেবে 50 জনের ভেবে ছোট একটা হল নিয়েছিলাম, কিন্তু 141 জন হবে এটা আমি কল্পনা করতে পারিনি। যেটা প্রায় যদি সবাই সই করে 200 হবে, প্রায় 200, প্রায় 191 হবে এমন হবে। মানে প্রায় 200 বললে চলে, 200 ছাড়িয়ে যাবে। সংগঠনের নাম দেওয়া হয়েছে ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশন। লক্ষ্য কি আপনাদের? আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন যে সাংস্কৃতিক জগৎটাকে? আমরা মানে শিল্পীরা বিশেষ করে জুনিয়র শিল্পীদের সঙ্গে বেশি হয়। এটা সিনিয়রদের সঙ্গে হয়, জুনিয়রদের অনেক জায়গায় প্রোগ্রাম করতে গেলে ক্লাবের থেকে খারাপ ব্যবহার, দাদাগিরি করা, শিল্পীদেরকে দুর্ব্যবহার করা, খাওয়া না দেওয়া, ঠিকঠাক করে পেমেন্ট না দেওয়া, বাজে ব্যবহার করা, প্রোগ্রামে একটা গালিগালাজ করে দেওয়া শিল্পীদের, মিউজিশিয়ানদের, সিঙ্গারদের, ওইগুলি থেকে মানুষ যেন পরিত্রাণ পেতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের শিল্পীদেরও যদি কোনো দোষ থাকে, এই অর্গানাইজেশন বসে থাকবে না, শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি ওনারা কমিটমেন্ট ঠিক না রাখে। মানে এমন নয় যে শিল্পীদের মানে খারাপ দিক হলেও আমরা ওদেরকে হেল্প করে যাবো, না, এরকম হবে না। শিল্পী এখানে সবাই উভয় পক্ষকে সমান চোখে দেখা হবে। একটা জিনিস দেখা যায়, যারা পুরানো শিল্পী ওদের যদি প্রয়াত হয়, দেখা যায় ওদেরকে খুব সম্মানের সহিত শেষ যাত্রায় অংশগ্রহণ করতে। কিন্তু যারা নতুন উদীয়মান শিল্পী ওদের ক্ষেত্রে কিন্তু যদি এই